আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কি ঈদ মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, মনে হওয়াটাই স্বাভাবিক বন্ধুরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হঠাৎ করেই প্রিন্স কিন্তু হানা দিয়েছে। দেরি এমনিতেই অনেক করে ফেলছি, আর দেরি করতে চাই না। শাকিব খানের প্রেইজে আছে এই মুহূর্তে। দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড প্রি ব্লাস্ট, প্রি টিজার না ভাই, এটা প্রি ব্লাস্ট। ওকে, কার চেজিং এর দৃশ্য, তার মানে সিনেমার বাজেট ভালো। কার চেজিং এর দৃশ্য থাকলে সিনেমার বাজেট ভালো হয়। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে ও ও, ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে এইটা কে? এই যে যে ফ্যাশটা যে মারলো, ওকে চেনা চেনা লাগতেছে কিছুটা। ওই যে শাকিব খানের সাথে অল টাইম থাকে ইমন নামে একটা নায়ক, ওর মতো লাগলো, কিন্তু না, এটা ইমন না মেবি। আচ্ছা, যাই হোক। শিরিন সুলতানা প্রেজেন্টস। শিরিন সুলতানা হচ্ছে এই সিনেমার প্রযোজক। ওকে, হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। ও, ইন্তেকাব দিনার আছে। তারপর তার আগে যাকে আমরা দেখলাম, এই যে হাজার হাজার এই লোকটা কিন্তু তুফানেও ছিল না? শাকিব খানের পাশে ওই যে হচ্ছে মিষ্টি খাওয়ার একটা সিন আসছিল, সেখানে বলছিল যে আমার তো ডায়াবেটিস, বলছিল না? মেবি এটাই সেই লোক। শিয়াল ঘুরে তাসনিয়া ফারিন। ওকে, তাসনিয়া ফারিন। হাজার হাজার শিয়াল। তাসনিয়া ফারিনকে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। যাই হোক, জাস্ট ওরে চিল্লাইতে না দিলে হয়। দেখবেন যে সব নায়ক নায়িকা কিন্তু সব ধরনের চরিত্র করতে পারে না। তাসনিয়া ফারিনের অভিনয়টা ওই রকম, আমি খেয়াল করছি। তাসনিয়া ফারিনের একটা স্ট্রং জোনও আছে যেখানে সে খুব ভালো করে, তাসনিয়া ফারিনের উইক জোন আছে। আমার মনে হয় যে যারা ওর কাজ দেখছেন সবাই জানেন। আশা করি স্ট্রং জোন হিসেব করেই পরিচালক তাকে দিয়ে কাজ করাইছে সিনেমায়। ঘুরে বেড়ায় কিছু থাকে নেকড়ে। ওকে, ভিলেনটা কিন্তু মন মতো হয়েছে ভাই। আর যাই বলেন, ভিলেনটা মন মতো আমার হয়েছে। হ্যাঁ, অপরিচিত মুখ হইতে পারে। এই ভিলেনের অ্যাপ্রোচটা দেখেন আপনি, জাস্ট লুক দেখেন, চোখ দেখেন, চোখের দিকে তাকান। আমাদের দেশে ডিপ জল ছাড়া এরকম আর একটা ভিলেনও খুঁজে পাবেন না, আমি এই মুহূর্তে বলতেছি আর কি। আইস, ও, আর এই শিয়াল আর নেকড়েরা চলে। ও মাই গড, এই সিনটা রিয়েলিস্টিক লাগতেছে না, যেটা সত্য কথা। আপনারা একটু খেয়াল করেন বন্ধুরা ভালোভাবে। দুজন ব্যক্তি দুই পাশে রাইফেল হাতে, শাকিব খান মাঝখানে, পাশে যারা আছে তারা হেঁটে আসতেছে, ঠিক আছে। কিন্তু ওভারঅল সিনারিওটা মনে হচ্ছে যে গ্রিন স্ক্রিনের কাজ এখানে হয়েছে, বোঝা যাইতেছে। কেমন জানি একটু ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব আসছে। আচ্ছা, যাই হোক। প্রিন্সের হুকুমে এই সিনটা ভাল লাগছে। এটা কিছুটা হচ্ছে তুফানের একটা সিন ছিল, দুষ্ট কোকিল গানটা যে ছিল, ওই দুষ্ট কোকিল গানের একটা সিনে শাকিব খান এইভাবেই বসে, আবার এইভাবেই সামনের দিকে একটা লুক দেয়। তো সেই সিনের মতো একটু সিমিলার লাগতেছে। বাট এইরকম সিনগুলা দেখতে ভালো লাগে এই ধরনের সিনেমার ক্ষেত্রে। ওই যে এই সিনটা ভাল লাগছে। দুই হাতে দুইটা পিস্তল, অন অ্যাকশন, প্রিন্সকে দুর্দান্ত লাগছে। ওকে, ক্যামেরার কাজ এখানে ভালো হয়েছে। শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। ডায়লগগুলো ভালো। তার মানে শাকিব খানের কথায় আঞ্চলিকতা থাকবে, সম্পূর্ণ শুদ্ধ বাংলা শাকিব খান এখানে বলবে না, অর্থাৎ শাকিব খান বলতে প্রিন্স এখানে বলবে না। ওকে, এটা গুড সাইন। চিয়ার্স। ও, এই সিনটা আমার কাছে মারাত্মক লাগছে এক কথায়। দেখেন, তুফানে যে শাকিব খান লম্বা চুলে এই ধরনেরই ড্রেস আপে ছিল, বারবারই তুফানের কথা মনে পড়ে যাচ্ছে শাকিব খানের এই লম্বা চুলের এই লুক দেখে। যদিও শাকিব খান এটা, তো সে খুব ভালোভাবে জানে যে তুফান থেকে ভিন্ন ক্যারেক্টার আমাকে ফুটিয়ে তুলতে হবে, আর তার জন্য কি করতে হবে দেখা যাক। এই আমার সাথে যে ও, এটা ইউনিক ছিল, এটা ইউনিক। বাংলা সিনেমার ইতিহাসেই একটা সিনেমার জন্য, একটা ক্যারেক্টারের স্বার্থে এই ধরনের কোনো প্রপস ইউজ করা হয়েছে কিনা, এটা কিন্তু শুধুমাত্র শাকিব খানের এই ক্যারেক্টার, প্রিন্স ক্যারেক্টারটার জন্য বিল্ড করা হয়েছে। ওকে, ধান্দা করবে তার জন্য মিষ্টি। ও ও, জোশ। আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে। তুফানের সিনারিও গুলোর সাথে না অনেকটাই মিলে যাচ্ছে, কিন্তু আমি বলতেছি না যে তুফানের রিমেক হবে, এটা তো সম্ভব না। জাস্ট বলতেছি যে তুফানের যে দৃশ্যগুলো আমরা দেখছি, যেহেতু তুফানও একটা গ্যাংস্টার বেস সিনেমা ছিল, এটাও একটা গ্যাংস্টার বেস সিনেমা, সো
কিছু কিছু জায়গায় রিলেট করা যাচ্ছে। যেমন ধরেন তুফান ও শাকিব খান এরকম একটা মঞ্চে উঠেছিল, তারপর বলেছিল ভোট কাকে দিবেন। এখানেও মেবি সেরকমই কিছু হইতে যাইতেছে নাকি। যাই হোক, পাশে আমরা ডাক্তার এজাজকে দেখতে পাচ্ছি, আমার খুব প্রিয় একজন শিল্পী। যাক, উনি যে আছে এই কারণে আমার খুব ভালো লাগতেছে। শাকিব খানের তাণ্ডবেও এই ডাক্তার এজাজ ছিল, কিন্তু খুব স্বল্প সময়ের জন্য। আশা করি এই সিনেমাতে তাকে আরো ভালোভাবে ব্যবহার করেছে পরিচালক। ও, এই দৃশ্যটা তুফানেও ছিল, আবারও এখানে ব্যবহার করা হয়েছে এই ধরনের একটা দৃশ্য। তবে তুফানে ছিল ইনডোরে, আর এখানে আউটডোরে। আশা করব তুফানের থেকে বেটার ওয়েতে দেখাবে, আর সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও ফেসবুক, ইউটিউবে একটা ন্যূনতম একটা রেস্ট্রিকশন থাকে, ন্যূনতম না, বলবো যে অনেক বেশি রেস্ট্রিকশন থাকে, যার কারণে কিন্তু এই ধরনের ভায়োলেন্স দৃশ্যগুলো দেখানো হয় না, দেখানো যায় না। এই কারণে মনে হয় দেখায় নাই। আর এটা তো প্রি ব্লাস্ট, সো এখানে খুব একটা কিছু দেখাবে না। তবে আপনারা লক্ষ্য করেন ভিএফএক্স এর কাজ করা হয়েছে, দেয়ালে অনেক অনেক ছিদ্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইচ্ছা মতো গুলি করা হয়েছে ভাই, মানে ঝড়ের ব্যাগে এত পরিমাণে গুলি করছে। বাট এটাও মানতে হবে, এই ভিএফএক্স এর কাজটা এখানে কিছুটা ল্যাকিংস আছে। দেখেন ছিদ্রগুলো আমার কাছে রিয়েলিস্টিক লাগতেছে না, সরি টু সে, এটা বলতেই হচ্ছে। ছিদ্রগুলো, ওই গুলির যে দাগগুলো খুব বেশি রিয়েলিস্টিক আমার কাছে লাগতেছে না। এগুলো আর একটু মনোযোগ দেওয়া উচিত ছিল। মেবি খুব তাড়াহুড়ো করে এই কাজটা করছে। আশা করি সিনেমা দেখতে গেলে এটা ফিল হবে না, সিনেমা দেখতে গেলে রিয়েলিস্টিকই লাগবে, কারণ এডিটিং করার জন্য এই কয়েকদিন আরো সময় পাবে, এটা ঠিক করে ফেলতে পারবে। চলেন। ওকে, সব মাইরা ফেলছে, কিন্তু এদেরকে দেখে কি গুন্ডা পান্ডা মনে হইতেছে নাকি সাধারণ মানুষ মারলো, বুঝতেছি না তো। কাদেরকে মারছে এরকম খালি গায়ে কেন সবাই? এখানে তো লুঙ্গি পরা মানুষ দেখতেছি, একদম সাধারণ মানুষও মনে হচ্ছে আছে। কাহিনীটা কি? ওকে, এইখানে এই দৃশ্যটা নিয়ে একটু কথা বলতে চাই। দৃশ্যটা বাংলা সিনেমায় আমরা অনেক দেখছি আগে। পেছনে ব্লাস্ট হচ্ছে, উড়ে যাচ্ছে সবকিছু, নায়ক হেঁটে আসতেছে, দ্যাটস গুড। বাট চিন্তার বিষয় হচ্ছে যে নতুন কি আছে। কাহিনীটা যদি এটা ডিমান্ড করে, এমন কিছু এই ঘটনার আগে থাকে, এমন কিছু ডায়লগ, এমন কিছু মুহূর্ত যেটা দর্শককে হিট করবে, তাহলে ঠিক আছে। তবে ভিএফএক্স এর কাজ আরো ভালো হইতে পারতো। আমি আবারও বলতেছি, ভিএফএক্স এর কাজ আমাকে খুব যে সন্তুষ্ট করতে পারছে, ব্যাপারটা এরকম না। ওকে, প্রিন্সের ফন্ট ঠিক আছে, আমার কাছে ভালো লাগছে, কিন্তু এই যে আগুনের ফুলকি গুলো উঠতেছে যে, এগুলা এইভাবে না দিয়ে আর একটু প্রিমিয়াম ভাবেও দেওয়া যাইতো, আর একটু অ্যাস্থেটিক করা যাইতো মেবি, আমার কাছে তো তাই মনে হয়। যাই হোক, ওকে, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। হ্যাঁ, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। প্রথমে এই সিনেমাটার নাম হওয়ার কথা ছিল ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আমি কালা, সেটা হয় নাই, প্রিন্স হয়ে গেছে। ওকে, প্রিন্স কেন হলো? শাকিব খানের চরিত্রের নাম আমি তো আবার শুনছি যে ইব্রাহিম, তাহলে প্রিন্সটা কেন হলো? এটা হচ্ছে একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর যেন খুব সহজ না হয়। শাকিব খান যথেষ্ট ভালো, শাকিব খানের এক্সপ্রেশন নিয়ে কোনো কথা হবে না, যতবার স্ক্রিনে আসছে মুগ্ধ করেছে, কিন্তু সিজিআই এর কাজটা, ভিএফএক্স এর কাজ, এগুলো নিয়ে একটু শঙ্কায় আছি। দেখার বিষয় যে পরবর্তীতে সিনেমা হল পর্যন্ত যেতে যেতে অথবা ট্রেলার আসতে আসতে ঠিক হয় কিনা। হ্যাঁ, এটা এরকম হয় অনেক সময় যে তাড়াহুড়া করে কোনো মতে করছে জাস্ট ভক্ত দর্শকদের আই ক্যাচ করার জন্য অথবা মার্কেটিং এর জন্য, কিন্তু পরবর্তীতে সেটা আবার সিনেমা হলে সলভ হয়ে আসে প্রবলেমগুলা। সেরকমটা হলে ভালো কিছু হবে। আর সিনেমার বাজেট ভালো, এটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশে শুট করা হয় নাই, অধিকাংশ বাইরের সিনগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, সম্পূর্ণ সিনেমা না দেখে তো আসলে কিছু বলা যাবে না। ওই যেটা বললাম যে রোজা রমজানের দিন মিষ্টি এখনই খেয়ে ফেলা যাবে না, মিষ্টি দেখে বলার চেষ্টা করলাম, যেমন লেগেছে তেমনই বললাম, খাওয়ার পরে বাকিটা বলা যাবে।